আপনি যাই করেন না কেন, যত বড় পাপ কাজই করেন না কেন, যত খারাপ কাজই করেন না কেন, যত খারাপ জিনিসের সাথে যুক্ত থাকেন না কেন, নামাজটা কখনো ছেড়ে দেবেন না, নামাজটা কখনো ছাড়বেন না। এটাকে জীবনে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলুন। এই নামাজটাই আপনাকে পাপ থেকে দূরে রাখবে। আপনি হয়তোবা খেয়াল করেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে তার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, যে আমি নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো, আমি নামাজ পড়লাম কেন ঘুষ নেব, আমি নামাজ পড়লাম কেন সুদ খাবো, আমি নামাজ পড়লাম কেন মিথ্যা কথা বলবো। যখন আপনি নামাজের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন, নিজেকে বেঁধে রাখতে পারবেন, তখন আপনার মনের মধ্যে একটি নখ আসবে। যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, তখন আপনার মন থেকে একটা বার্তা, একটা ভয় আসবে, একটা অনুশোচনা, একটা অনুতপ্ত হওয়ার আকাঙ্ক্ষা জাগবে যে আমি কেন খারাপ কাজ করব, আমি তো খারাপ কাজ করব না এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এটা তখনই আপনার মনে বারবার জাগবে, তখনই আপনি এগুলো থেকে দূরে থাকতে সক্ষম হবেন, যখন আপনি নামাজকে আঁকড়ে ধরে আপনার নিজের জীবনকে সুন্দরভাবে কাটাতে শুরু করবেন। আপনার সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। জীবনে যতই খারাপ কাজ করেন না কেন, যতই পাপ কাজ করেন না কেন, যতই খারাপ কিছুর সাথে নিজেকে যুক্ত রাখেন না কেন, নামাজ ছাড়েন না। যদি আপনি আপনার নামাজকে ধরে রাখতে পারেন, তাহলে যেগুলোকে আপনি ছাড়তে চাচ্ছেন কিন্তু ছাড়তে পাচ্ছেন না, সেই সকল জিনিসগুলো একদিন আপনার থেকে ছুটে যাবে। কারণ আপনার নামাজ, আপনার সালাত আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যেটা খারাপ, এটা করা যাবে না, এটা ভালো, এটার সাথে নিজেকে যুক্ত করতে হবে। আপনার সমস্ত পাপগুলো থেকে একদিন নামাজই আপনাকে বের করে আনবে। তবে মনে রাখবেন, শয়তান কিন্তু আপনাকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে তুই তো খারাপ জিনিসের সাথে যুক্ত আছিস, তুই তো নেশা করিস, তুই তো অচেনা মেয়েদের সাথে কথা বলিস, তুই তো ফোনে ব্যস্ত থাকিস, তুই তো রাতে পণ দেখিস, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স দিস না, তুই ঠিকঠাকভাবে চলিস না, তুই নামাজ পড়ে কি করবি। শয়তান কিন্তু আপনাকে বারবার এগুলো বোঝানোর চেষ্টা করবে। কখনোই এই ফাঁদে পা দেওয়া যাবে না, কখনোই এই ফাঁদের মধ্যে নিজেকে আটকে ফেলা যাবে না। আপনি নামাজকে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বার করে আনবে। দেখুন, এটাই আপনার জীবনের সব থেকে বড় কারণ হবে সমস্ত খারাপ জিনিসগুলোকে ছেড়ে দেওয়ার। কিন্তু এটাই যদি আপনি ছেড়ে দেন, তাহলে আর কিন্তু কোনো কারণ বাকি থাকবে না, আর কিন্তু কোনো অজুহাত থাকবে না খারাপ জিনিসগুলো থেকে নিজেকে বাঁচানোর। আর আপনি আপনার জীবনে যতই পাপ কাজ করেন না কেন, কখনো নিরাশ হবেন না, কখনো হতাশ হবেন না, কখনো মায়ূস হবেন না আল্লাহর দয়া থেকে। আমরা যে বলি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন না, এই ধারণা একদম সম্পূর্ণরূপে ভুলও তো হতে পারে। কে আপনাকে বলেছে যে আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনাকে মাফ করবেন না? তিনি আপনার ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন, তিনি আপনার দিকে তাকিয়ে আছেন যে আপনি কখন তানার দিকে ফিরে যাবেন, সমস্ত কিছুকে স্বীকার করে তানার কাছে নিজেকে